ক্লাসে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। দেখো পার্টস অফ স্পিচ কি ওই আমাদের প্রতিটা সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সে আমাদের বিভিন্ন পার্ট অফ স্পিচ থাকে। দেখো এখানে কি রয়েছে, আমি যেন একটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সটা প্রথমে তোমরা দেখো কি হয়, শর্ট তাড়াতাড়ি আমরা উত্তর দিতে পারি যে এবং বলতে পারি যে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে। দেখো রহিম, ওটা হচ্ছে কি আমাদের একটা ইন্টারজেকশন, রহিমটা হচ্ছে আমাদের নাউন, কেয়ারফুলিটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্ব, প্লেসড হচ্ছে কি ভার্ব, এখানে দা হচ্ছে কি আমাদের আর্টিকেল, হ্যাবিটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে কি নাউন। এইভাবে তোমরা কিভাবে পারবে এই ক্লাসটা প্রথমে দেখে নাও যে আমি কিভাবে পারলাম, সেরকম ভাবে তোমরা এই ক্লাসটা দেখার পর সকলে খুব সহজে পারবে। দেখো ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের কি নাউন। তাহলে নাউন আমরা কাকে বলি? নাউন হচ্ছে যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই, যেগুলোর কি রয়েছে নাম রয়েছে, যেটা আমরা ফিল করতে পারি, সেগুলোকে আমরা নাউন বলি। তাহলে খাতাতে নোট ডাউন করবে কি যে যেগুলো আমরা দেখতে পাই, যাদের একটা নাম আছে, যারাকে আমরা অনুভব করতে পারি, সেগুলোকে বলা হয় আমাদের নাউন। নাউনের দেখো এরপর ডেফিনেশন, নাউনের দেখো আমাদের যে ভাগ রয়েছে কি ওই নাউনকে দেখো আমরা কম্পাউন্ড নাউন বলা হয়, এবং নাউনের যে পাঁচটা ভাগ, সেই পাঁচটা ভাগ কি হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, চারে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট, পাঁচ হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে নাউন এখানে হচ্ছে আমাদের পাঁচ প্রকার। সে পাঁচ প্রকার কি কি, যে এখানে দেওয়া আছে প্রপার নাউন দেওয়া আছে, প্রপার নাউন যেটা একটা আমাদের নির্দিষ্ট কারো নাম বোঝাবে। ধরো এখানে রয়েছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, তাহলে এই যে একটা না, একটা যে আমাদের নাম, সেই নামটা হচ্ছে যে নির্দিষ্ট নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন আমরা কোনটা বলবো? কমন নাউন হচ্ছে যেটা সাধারণ, সাধারণ ধরো বই, বই হলো, গাল হলো, এগুলো হচ্ছে কি আমাদের কমন নাউন। কমন নাউন বলতে যে একটা ওয়ার্ড দিয়ে সবগুলোকে বোঝানো হয়। কালেকটিভ নাউন কোনগুলো বোঝানো হয়? কালেকটিভ নাউন থেকে তোমাদের চাকরি পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে, যে এবার যে কি এসেছিল, যে একটা পরীক্ষাতে এসেছিল যে শিপ, শিপ, শিপের যে কালেকটিভ নাউন কি, শিপের কালেকটিভ নাউন কি, তোমার মাধ্যমিকে এসে থাকে যে চোরের, চোরের যে মানে কালেকটিভ নাউন কি হয়ে থাকে, সেটাকে কি বলা হয়? গ্যাং বলা হয়। যেটা কালেকটিভ, শিপের কালেকটিভ নাউন হয় কি আমাদের ফ্লোক হয়, আর্মি হবে, পুলিশ হবে, বাঞ্চ হবে, এগুলো হচ্ছে আমাদের কি হচ্ছে কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে আমরা বলবো? যেগুলো কি হয় আমাদের কি হয়, যেটা আমরা ফিল করতে পারি, টাচ করতে পারি না। যেমন হচ্ছে কি লাভ, তাহলে লাভ হচ্ছে কি আমাদের কমন নাউন। তোমাদের তোমাদের ধরো এয়ার, স্যাড, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। এবার ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন কোনগুলোকে আমরা বলবো? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেগুলো আমাদের কোনো একটা জিনিস ওর থেকে কি হয় একটা অন্য জিনিস তৈরি হয়। যেমন হচ্ছে আমাদের কি উড, উড থেকে কি হয় আমাদের কোনো না কোনো ভাবে কি হয় যে নতুন জিনিস কাঠের যে কোনো আসবাবপত্র তৈরি হয়। তাহলে উড হবে, তোমাদের কি হবে স্যান্ড হবে, ওয়েল হবে, এগুলো হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। এবার নাউনকে তোমরা কমেন্ট, আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন বলতে পারি। যেগুলি কাউন্ট করা যায় সেগুলো বলবো আমরা কাউন্টেবল, যেগুলি কাউন্ট করা যায় না তারা বলবো আনকাউন্টেবল নাউন। তাহলে এ হচ্ছে নাউনের যে ডেফিনেশন বা ওর হচ্ছে পুরো এক্সাম্পল। আমরা এরপর যাও প্রোনাউন। প্রোনাউন আমরা কাকে বলবো? প্রোনাউন যেগুলো কি করে নাউনকে, ধরো এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ বারবার আমরা না বলে বা কারো একটা নাম বারবার না বলে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি হি বা সি। দেখো যে হি কখন ইউজ করবো এবং সি কখন ইউজ করবো, দেখো এখানে যে এই যে সেন্টেন্স, সেই সেন্টেন্স হচ্ছে কি এখানে দেখো যে আমাদের কি ছিল রহিম, রহিম একটা কি হচ্ছে নির্দিষ্ট নাম বোঝানো হচ্ছে, তাহলে সেটা হলো কি আমাদের নাউন। এবারে এখানে দেখো কি রয়েছে যে ও রহিম কেয়ারফুলি প্লেসড দা হেভি বুকস, যে কি করেছে সে বইগুলো রাখিছিল কোথায়? অন দা ওল্ড ডেস্ক, ওই পুরনো কি হচ্ছে ডেস্কের উপরে, মানে বেঞ্চের উপরে। দেখো বেঞ্চ এখানে কি রয়েছে একটা কোনো কিছু দিয়ে তৈরি হয়েছে,
বেঞ্চ, তাহলে একটা নাউন কাজ করছে, তাহলে নাউন। তারপর হচ্ছে কি যে হি, এখান থেকে কি রয়েছে হি, হিটা হচ্ছে কাকে বোঝানো হচ্ছে, রহিমকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে হি হচ্ছে আমাদের কি, আমাদের পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে যেগুলো কি করে আমাদের নাউন বা নাউনকে কি করে যে বোঝায়, যে তাকে বারবার বহুবার না ব্যবহার করে তাকে বোঝানো হয়। তাহলে নাউনের মধ্যে এখানে প্রোনাউনের মধ্যে আমাদের পার্সোনাল প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন আছে, তাহলে এই হচ্ছে রিফ্লেক্টিভ প্রোনাউন আছে, অ্যাবস্ট্রাক্ট আমাদের রিলেটিভ প্রোনাউন আছে, সেগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। এর আমি পরবর্তীতে একটা ক্লাস নিয়ে আসবো যেখানে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে প্রোনাউন কোনগুলো। তাহলে দেখো আমরা প্রোনাউন বলতে কোনগুলোকে বুঝবো, যে সি, হি, আই, তোমার এখানে উই, দে, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের পজেসিভ, এই সরি, যে আমাদের প্রোনাউন। হিজ, হু, এই হু দিয়ে কি হয় চাকরি পরীক্ষাতে কোশ্চেন আসে, বা হু হুইচ দিয়ে কি, যে এটা কোন প্রোনাউনের মধ্যে পড়ে। তাহলে সেগুলো আমি পরের এক ভিডিওতে নিয়ে আসবো যেখানে আমি তোমাদের পুরো বোঝাবো। তাহলে প্রোনাউন বলতে এগুলোকে বোঝানো হচ্ছে যে যেগুলো নাউনের পরিবর্তে আমরা ইউজ করবো সেগুলোকে আমরা প্রোনাউন বলবো এক কথায়। তারপর দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলবো আমরা, যে ওয়ার্ড গুলি কি করবে আমাদের নাউন বা প্রোনাউনকে কি করবে এক্সপ্লেনেশন করবে, তার দোষ গুণ অবস্থা সেগুলো বোঝাবে, সেগুলোকে হবে আমাদের কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যে আমাদের যে ডিগ্রি থাকে সেই ডিগ্রি পড়ে। তাহলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ আমরা কাকে বলছি, যে অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলি আমাদের কোনো কিছু, যেমন আমাদের যে গুড, এই যে গুড শব্দটা, যে রাম ইজ এ গুড বয়, ইজ এ গুড বয়, গুড বয়। তাহলে এখানে কি হচ্ছে রাম, এখানে রাম, রাম ইজ এ গুড বয়, তাহলে এখানে গুড, গুডটা কাকে বোঝানো হচ্ছে, তাহলে গুড হচ্ছে যে আমাদের গুড বয়, গুড, গুড শব্দটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে, কার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, রামের। তাহলে রামকে কি করা আছে এক্সপ্লেনেশন করা আছে, তার যে ডেসক্রিপশন দেওয়া আছে, যার যে আমাদের ওর গুণাবলী দেখানো হচ্ছে, সেগুলোই হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কাকে বলছি, যে যেগুলি কি হবে এবং যাদের অপোজিট ওয়ার্ড হয়ে থাকে, অপোজিট ওয়ার্ড বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি হচ্ছে আমাদের প্রায় কি হয়ে যায়, সেগুলো আমাদের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে প্রায়গুলো। এরপর দেখো অনেকগুলো কি হয়ে যায় ভার্বেরও আমাদের অপোজিট হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, বেশিরভাগ তুমি দেখবে যে বেশিরভাগ অপোজিট কি হয়ে যায়, তাদের আমাদের অপোজিট হয়ে থাকে, যাদের যেগুলো অপোজিট হয় সেগুলি অ্যাডজেক্টিভের মধ্যে হয় অনেকটা। যেমন ধরো গুড, গুড হচ্ছে ব্যাড, তাহলে ব্যাড হচ্ছে কি আমাদের ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে কি আমাদের একটা আনইন্টেলিজেন্ট হয়ে থাকে, ডাল হয়ে থাকে, তাহলে সেগুলি হচ্ছে আমাদের ওর অপোজিট হয়। এবং এখানে কি হয়ে থাকে, যে এর থেকে যে অ্যাডজেক্টিভ থেকে আমাদের কি হয়ে থাকে, ডিগ্রি হয়ে থাকে, ডিগ্রি, এখানে হচ্ছে ডিগ্রি। ডিগ্রির মধ্যে আমাদের যেমন বলা হয়েছে যে দ্য গার্ল ইজ, দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল, অ্যাজ বিউটিফুল এজ দা রোজ। তাহলে এখানে কি করা হলো, যে মেয়েটা কি করা হলো, ওর আমরা কি করলাম, যে ওর ডেসক্রিপশন দিলাম, ওকে কি করলাম বর্ণনা করলাম, যে সে দেখতে কেমন, সে হচ্ছে এতটাই সুন্দর, সে হচ্ছে কি এতটাই সুন্দর, দা গার্ল ইজ এজ বিউটিফুল এজ রোজ। এই ডিগ্রি থেকে আমার পুরো একটা লং ভিডিও রয়েছে, সেখানে আমি পুরো ডিগ্রি থেকে বুঝিয়েছি, এবং সেখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কি কি কোয়েশ্চেন এসে থাকে সেগুলো তুলেছি। তারপর দেখো আমাদের অ্যাডজেক্টিভ হলো, এরপর হচ্ছে ভার্ব। ভার্ব আমাদের কি হয়ে থাকে, ভার্ব দেখো আমাদের ভার্বের মধ্যে আমরা কিছুগুলো মডাল ভার্ব জানি। ভার্ব হচ্ছে যেমন আমাদের বি ভার্ব বলা হয়, বি ভার্ব। তাহলে বি ভার্ব কোনগুলো, বি ভার্ব আমাদের কোনগুলো, তাহলে বি ভার্ব হচ্ছে আমাদের ইজ, আমার, ওয়াজ, এর গুলো, ইজ, আমার, ওয়াজ, এর এগুলো আমাদের বি ভার্ব। এবার যেমন আমাদের ক্যান, কুড এগুলো রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, এগুলো কি ভার্ব, এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এগুলিকে কি ভার্ব বলবো আমরা, মডাল ভার্ব। তারপরে ধরো এখানে রয়েছে যে গো, স্লেভ, রাইট, এগুলো হচ্ছে আমাদের কি ভার্ব, এগুলো হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে এই যে মেন ভার্ব, তাহলে এই যে হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে কি কাকে বলে আমরা ক্রিয়া, যে কারো একটা কোনো কাজ করা। যেমন এখানে দেখো কি রয়েছে, যে রহিম কেয়ারফুলি প্লেসড,
দ্য হেভি বুকস, সে কেয়ারফুলি ভাবে কি করেছিল, বইগুলো কি কি করেছে, রেখেছিল। তাহলে সে এখানে কোন কাজটা করেছিল, রেখেছিল। তাহলে রেখেছিলটা হচ্ছে আমার কি, যে আমার একটা হচ্ছে ভার্ব, তাহলে এটা হলো কি আমার ভার্ব। এবার দেখো এখানে কি হচ্ছে, যে হি ফরগট হিজ ব্যাগ, তাহলে সে এখানে কোন কাজ, কোনটা হয়েছিল, যে ফরগট ভুলে গিয়েছিল, তাহলে এখানে হচ্ছে একটা আমাদের ভার্ব। তাহলে কি হচ্ছে ভার্ব। এবং দেখো এখান থেকে কি হয়, যে অনেক এক্সামে দেখা যায় যে এখানে রয়েছে পাস্ট টেন্স এবং এখানে কি দিয়েছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু সেক্ষেত্রে হবে না, আমাদের দুটো টেন্সে কি যায়, একই টেন্সে যাওয়া চাই, তাহলে হবে, ঠিক হবে। তাহলে এই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখান থেকে যদি আমি বললাম যে হি রাইট এ স্টোরি, এবার দেখো এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটাতে কোথাও কি এরর রয়েছে, বুঝতে পারছো কেউ? দেখো এখানে আমরা কি বুঝতে হবে যে হি হচ্ছে আমাদের কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার, আমাদের থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইএস নেই। তাহলে এখানে কি হবে, রাইটস, কি হবে, রাইটস। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভার্ব। ধরো আরেকটা দিয়ে দেওয়া রয়েছে যে হি ক্যান ড্রাইভস এ কার, তাহলে হি ক্যান ড্রাইভস এ কার, তাহলে এখানে কোথায় এরর রয়েছে, এই সেন্টেন্সটা কি আমার ঠিক রয়েছে, না ঠিক নেই। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে হি হলো আমার সাবজেক্ট, এখানে ক্যান হচ্ছে আমার মডাল ভার্ব, দেখো আমি এখানে লিখেছি মডালস এর মধ্যে ক্যান, এবং এখানে ড্রাইভস, ড্রাইভস কি রয়েছে, ভার্বের সাথে এস বা ইএস যোগ রয়েছে। আমাকে মাথায় রাখতে হবে যে ভার্বের সঙ্গে যখনই আমাদের মডাল ভার্ব, সে শুধুমাত্র ভার্বের বেস ফর্মকে নেবে, কখনো এস বা ইএস, কখনো আইএনজি যোগ এসব গুলোকে নেবে না। তাহলে এখানে আমার কি হবে, যে শুধুমাত্র কি হবে, ড্রাইভ, কি হবে, শুধু ড্রাইভ। তাহলে এই হচ্ছে যে একটা টেন্সের রুল। এবং আমাদের এখানে কি হচ্ছে, যে আমরা ভার্ব থেকে এখানে এরর গুলো পাচ্ছি, তাহলে এ হচ্ছে আমাদের এরর। এবং আমি তোমাদের শেখানোর জন্য আমি টেন্সের পুরো সব ভিডিও করে রেখেছি, ফিউচার টেন্সের, পাস্ট টেন্সের এবং প্রেজেন্ট টেন্সের সবগুলো টেন্সকে একটা একটা করে ধরে এক্সপ্লেনেশন করেছি। তারপর দেখো আমাদের ভার্ব হলো, ভার্বের পর হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এবার দেখো অ্যাডভার্ব সাধারণত আমাদের কি হয়ে থাকে, যে যেগুলো এল ওয়াই দিয়ে থাকে, যেগুলি আমাদের শেষে কি থাকে, এল ওয়াই থাকে, সেগুলিকে আমরা কি বলা হয়, আমাদের অ্যাডভার্ব বলা হয়। এবং এখানে রিসেন্ট একটা এক্সামে এসেছিল ফার্স্ট, এই ফার্স্ট শব্দটা আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে কোনটার মধ্যে পড়ে, পার্টস অফ স্পিচের। তাহলে ফার্স্ট হচ্ছে কি, দেখো আমি অ্যাডভার্ব, এই ভার্ব, অ্যাডভার্ব কাকে বললাম, যে অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। এরপর অ্যাডভার্বের কি হয়ে থাকে, বেশিরভাগ দেখবে অ্যাডভার্ব অফ প্লেস, তোমাদের বিভিন্ন ক্লাসে থাকে অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস কে বোঝানো হয়, অ্যাডভার্ব অফ টাইম কে বোঝানো হয়, অ্যাডভার্ব অফ ম্যানার কে বোঝানো হয়, এগুলো থেকে বেশি দিই। তাহলে হচ্ছে কি, যে এখানে ধরো কি ছিল, যে হি রাইট ভেরি ফাস্ট, তাহলে এখানে ফার্স্ট শব্দটা কি হয়ে থাকে, যে কাউকে কি করা হয়, যে আমাদের কোনো কাজকে একটা কতটা দ্রুততার সাথে হচ্ছে সেটাকে এক্সপ্লেনেশন করা হয়। তাহলে আমরা অ্যাডভার্ব কাকে বলবো, যে যেগুলি কি করে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে বর্ণনা করে, সেগুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হচ্ছে কি, শেষে আমাদের কি থাকবে, এলওয়াই থাকবে। এবং আমরা অ্যাডভার্ব অফ প্লেস কিভাবে জানবো, যে হয়ের শব্দটা দিয়ে থাকবে, এবং টাইমটা কি থাকবে, হয়েন দিয়ে থাকবে, এবং আমাদের ম্যানারটা হচ্ছে হাউ দিয়ে থাকবে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার থেকে আমাদের জানা যায়। তাহলে এখানে ধরো দেওয়া রয়েছে, যে এখানে যেমন এই সেন্টেন্সে দেখো কি হচ্ছে, ও রহিম কেয়ারফুলি প্লেস, তাহলে সে কেমন ভাবে রেখেছিল, কেয়ারফুলি এলওয়াই রয়েছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব, এটা কি হচ্ছে অ্যাডভার্ব। তারপর ধরো যে হি লিভস দেয়ার, এখানে এই দেয়ার শব্দটা হচ্ছে কি আমাদের কি অ্যাডভার্ব। কারণ হচ্ছে কি, এখানে দেখো সে বাস করে, কোথায় বাস করে, এখানে কি বোঝান, হোয়ের, সে কোথায় বাস করে, এখানে হোয়ের এর উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা হলো কি আমাদের অ্যাডভার্ব। এ হচ্ছে অ্যাডভার্ব। এরপরে যখন আমি লং ভিডিও নিয়ে আসবো, সেখানে আরো ভালোভাবে এক্সপ্লেনেশন করব। তারপর দেখো আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রিপোজিশন যে কোনো এক্সাম, যে কোনো আমাদের স্পিকিং, প্রিপোজিশন, তাহলে আমরা কাকে বলবো, প্রিপোজিশন কি করে, যে
দুটো আমাদের কি করে যে নাউন বা প্রোনাউনের আগে বসে এবং কি করে তারপরে যে আমাদের সেন্টেন্সের কি করে একটা সম্পর্ক তৈরি করে দেই। যেমন ধরো দেওয়া রয়েছে প্রিপোজিশন। প্রিপোজিশন কোনগুলো হয়? অন, এট, ইন। আমি এর নিয়ে পুরো একটা লং ভিডিও বানিয়েছি, যেখানে 1 ঘন্টার মধ্যে আমি সব তোমাদের ভিডিও এই প্রিপোজিশন গুলো বুঝিয়েছি। তাহলে দেখো এখানে আমাদের প্রিপোজিশন কি হচ্ছে, প্রিপোজিশন এর দেখো যে হি উইল গো টু মার্কেট অন সানডে। তাহলে এখানে কি হচ্ছে যে এখানে মার্কেট এবং এই যে অন, অন দিয়ে কি করেছে, এখানে কি করেছে আমাদের যে একটা রিলেশন বুঝিয়েছে কে মানে কোন আমাদের প্রিপোজিশন দিয়ে, অন দিয়ে। এবং এই অন এখানে কি হচ্ছে যে দুটো সেন্টেন্সের মধ্যে কি করা হচ্ছে যে আমাদের কি হচ্ছে একটা লিঙ্ক তৈরি করছে। তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন অন আমাদের কখন কখন বসে? কোনো বার, কোনো আমাদের যে কোনো একটা তারিখ, কোনো একটা ডেটের আগে বসে। এবং আমাদেরকে কোনো কিছু স্পোর্টস হয়ে থাকা বোঝালে, স্পোর্টস হয়ে তার উপরে বোঝালে অনেক ব্যবহার করে থাকি। এট, এট আমরা কি করি? ছোট স্থান, কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন দুটো দুটো সময়, তিনটের সময়, কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। এইরকম ভাবে আমার কি রয়েছে প্রিপোজিশনে, যে আমি একটা ক্লাসে তোমাদের সবকিছু প্রিপোজিশনকে কি করেছি, বুঝিয়েছি। এবং সেই ক্লাসটি দেখলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তারপরে দেখো তোমাদের কি রয়েছে কনজাংশন। তাহলে প্রিপোজিশন আমরা কাকে বললাম? যে প্রিপোজিশন হচ্ছে কি যে কোন একটা নাউনের আগে বসে, দেখো এখানে কি হচ্ছে যেহেতু সানডে একটা নাম, নামের মতো, তাহলে তার আগে বসে কি করছে যে আগে লিঙ্কারের সাথে কি হচ্ছে যে সেন্টেন্সটার মধ্যে একটা কি করে রাখছে, একটা সম্পর্ক বজায় রাখছে। এখানে যদি এরকম থাকতো যে হি উইল গো টু মার্কেট সানডে, এখানে সেরকম ভাবে আমাদের কি হবে না, যে গ্রামাটিক্যালটা ঠিক হবে না। এখানে আমাদের মাস্ট কার প্রয়োজন? আমাদের অনের প্রয়োজন। তাহলে এ হচ্ছে আমাদের কি, যেন হি দেওয়া রয়েছে ইউ ইউ মাস্ট রিড, ইউ মাস্ট ভিজিট দেয়ার এট 3 PM। ইউ মাস্ট ভিজিট, তুমি অবশ্যই সেখানে কি করবে, দেখা মানে ভিজিট করবে। কোটার সময় দেয়ার মানে সেখানে বোঝানো হচ্ছে এট কত, 3 PM। তাহলে এই যে একটা সময়, এই যে সময়ের ক্ষেত্রে আমাদের সময়ের ক্ষেত্রে সঠিক নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন এট এর ইউজ করব। হলো এখানে দেখো আমাদের কি কি রয়েছে, যেমন দেখো এখানে প্রিপোজিশন কি রয়েছে, যে হেভি বুকস দা অল ডেস্ক। তাহলে এখানে হেভি, এখানে অন হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, অন হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, যেটা কি হয়েছে যে হেভি বুকস গুলো কি হয়েছে রাখা হয়েছিল, কোথায় রাখা হয়েছিল? অল ডেস্ক। এখানে ডেস্ক কে আমি কি বলেছিলাম? নাউন। এবং অল হচ্ছে কি, অল কি হচ্ছে বর্ণনা করছে, কাকে বর্ণনা করছে? আমাদের আমাদের কাকে বর্ণনা করছে? অল্ড আমাদের কাকে বর্ণনা করছে? ডেস্ককে। তাহলে কি হচ্ছে নাউনকে কি করছে, নাউনকে এই নাউনকে যখন বর্ণনা করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হচ্ছে যে ওই বুকস কথা কোথায় রাখা হয়েছে? ডেস্কের উপরে। তাহলে এই যে কানেকশন, তাহলে এই কানেকশনটা তৈরি করছে কি? অন। তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রিপোজিশন। এরপর দেখো আমাদের কনজাংশন। কনজাংশন কোনগুলো? যেগুলি কি করে আমাদের কখনো কি করে দুটো সাবজেক্টকে বা দুটো সেন্টেন্সকে কি করে একসাথে জয়েন্ট করতে আমাদের ব্যবহার হয়, বা কি করে যখন কোনো কোনো দুটো ওয়ার্ডকে কি করে একসাথে জয়েন্ট করার জন্য আমরা ব্যবহার করি। কার? এই কনজাংশন। কনজাংশন কোনগুলো? এন্ড, বাট, সো, বিকজ, ইফ, আনটিল, টিল, সো, সরি, এজ। এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের যে কনজাংশন। কনজাংশন কি করে, আমি কি বললাম যে কনজাংশন দুটি ওয়ার্ডকে বা দুটো সেন্টেন্সকে কি করে একসাথে জয়েন করে। তাহলে ধরো এখানে দেওয়া রয়েছে যে হি ইজ পোর, আর এখানে কি রয়েছে? হি ইজ অনেস্ট। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমাদের জয়েন করার জন্য আমরা কাকে ব্যবহার করব? যে এখানে কি করা হচ্ছে, যে এখানে কি রয়েছে, এখানে দেখো আমাদের এন্ড কোন প্রিপোজিশন বসে, এই কনজাংশন বসে এন্ড না বাট। দেখো এখানে পোর হয়েছে,
বাট কি হচ্ছে, সে হচ্ছে কি অনেস্ট। মানে এখানে দুটো জিনিসকে কি বোঝানো হচ্ছে, যে ডিফারেন্স বোঝানো হচ্ছে। এবং যখন আমাদের কি হয়, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা বাটের ইউজ করে থাকি। এবং যেখানে আমাদের কি বোঝানো হয়, দুটো জিনিসকে একও বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা একই বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা এন্ড এর ইউজ করি। এবং সো কখন ব্যবহার করা হয়, যখন সো একটা কোনো কারণ, মানে একটা কোনো যেহেতু বা কোনো একটা বোঝানো হয়। বিকজ বিকজ মানে কি বোঝানো হয়, কারণ কোনো একটা তোমার কি বোঝানো, রিজন বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে তোমার ব্যবহার হয়। তারপর এই হচ্ছে কি, যে তোমার একটা কন্ডিশনকে বোঝায়, যে তুমি যদি আসো তবে আমি যাব। তাহলে সেরকম ক্ষেত্রে যে ওই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব, ইফের। তাহলে এখানে হবে কি আমাদের বাট। তাহলে এই যে বাট হচ্ছে কি আমাদের কনজাংশন। তাহলে কনজাংশন এখানে কোথায় বসেছে, এখানে যে বাট রয়েছে, এখানে হচ্ছে কি আমাদের কনজাংশন। এবং দেখো তোমাদের কি রয়েছে, ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার, এখান থেকে তোমাদের বহুবার কি হয়েছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে। তাহলে এখানে ব্রেড এন্ড বাটারকে দুটো আলাদা আলাদা ওয়ার্ডকে কি করে একসাথে ব্যবহার করে, যেটা আমাদের কি করে সিঙ্গুলার মানে নাউন তৈরি করে। ব্রেড এন্ড বাটার কি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, যেক্ষেত্রে আমরা ব্রেড এন্ড বাটারে যদি আমাদের থাকে ইজ বা আর, তাহলে আমরা সবসময় ইউজ করব। যে এখানে যদি বলে যে ব্রেড এন্ড বাটার ইজ এ হচ্ছে ইজ মানে ফেভারিট ফুড, তাহলে ব্রেড এন্ড বাটার ইজ বা আর রয়েছে ফেভারিট ফুড। তাহলে ফেভারিট ফুড মানে এখানে ফুড মানে খাবারের ক্ষেত্রে, তাহলে ব্রেড এবং বাটার কি আলাদা আলাদা ভাবে খাওয়া হয় না, একসাথে খাওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, একটা সিঙ্গুলার সিঙ্গুলার আমাদের নাউনকে রিপ্রেজেন্ট করছি, সেক্ষেত্রে আমরা এখানে ইজ এর ইউজ করব। এই হচ্ছে আমাদের কনজাংশনের। আর আমি এর থেকে যে পুরো আমি আজকে এক কিছু সময়ের মধ্যে পুরো আমি পার্টস অফ স্পিচকে বোঝানোর চেষ্টা করছি, তাই বেশি ডেসক্রিপশন দিচ্ছি না। তারপর দেখো আমাদের কি হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলা হয়, যেগুলো কি হচ্ছে একটা স্ট্রং স্ট্রং ফিলিংস বা ইমোশনকে রিপ্রেজেন্ট করে। সেগুলো যেমন হচ্ছে যে হুররে, হুররে কে আমাদের রিপ্রেজেন্ট করে কিভাবে, এলাস, এলাস। এগুলো যেগুলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো চিহ্ন থাকবে, সেগুলো হচ্ছে আমাদের এলাস হলো তোমার, সরি, হুররে, এলাস, এগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে, বা তোমার হোয়াট বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল, যে এরকম ভাবে যে একটা আমাদের সেন্টেন্স থাকবে, সেগুলো হচ্ছে কি আও, বউ, বউ। তাহলে এই যে ওয়ার্ড গুলি, সেগুলো হচ্ছে কি আমাদের আমাদের ইন্টারজেকশন, যেগুলোর মধ্যে দিয়ে আমাদের কি হয়ে যায়। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে। দেখো এখানে কি রয়েছে, যে হুররে, হুররে উই অন দা ম্যাচ, বা হুররে, এখানে কি হয়েছে, হুররে উই অন দা ম্যাচ, উই ওয়ান দা ম্যাচ। তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে যে এই যে হুররে শব্দটা দিয়ে আমাদের একটা স্ট্রং কি হচ্ছে, একটা আনন্দ বোঝাতে, যে আমরা কি করেছি, ম্যাচটা জিতে গেছি। তাহলে এখানে কি হচ্ছে, ওদের কি হচ্ছে, মনের যে একটা মানে ভিতরের যে একটা আবেগ, সেই আবেগটা প্রকাশ পাচ্ছে। এবং তোমার ধরো দেওয়া রয়েছে এলাস, এলাস দ্য ম্যান ইজ নো মোর, এলাস দ্য ম্যান ইজ নো মোর। এখানে কি হচ্ছে, একটা একটা বিশাল দুঃখকে দেখানো হচ্ছে, যে মানুষটি আর বেঁচে নেই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিসের ইউজ করছি, এলাসে। তাহলে এই হচ্ছে যে আমাদের ইন্টারজেকশন। এভাবে হচ্ছে আমাদের ইন্টারজেকশন, যেগুলো ফার্স্ট আমি তোমাদের সকলগুলি যে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এবার দেখো ও, ও শব্দটা হচ্ছে কি আমাদের একটা কিসের, যে আমাদের ও রহিম কেয়ারফুলি প্লেসড দা হেভি বুকস অন দা ওল্ড, সে ভালো করে রাখলো, কোথায় রাখলো, ওই পুরাতন কি ডেস্কের ওপরে। বাট কিন্তু কি হয়েছে, সে ফরগেট হিজ ব্যাগ, কিন্তু সে তার ব্যাগটা ভুলে গিয়েছিল। তাহলে এখানে এখানে যে আমাদের ফরগেট, এটা আমরা বললাম কি প্রনাউন, হিজটা হচ্ছে কি আমাদের পজেসিভ প্রনাউন হলো। এখানে হচ্ছে ব্যাগ, ব্যাগটা হচ্ছে কি আমাদের একটা নাউন। তাহলে এই হচ্ছে আমাদের এইভাবে কি করতে হবে, আমাদের পার্টস অফ স্পিচ সব জানতে হবে, এবং আমরা কি জানতে হবে যে এগুলি কখন মানে ইউজ করা হয়। আমি আজকের এই ভিডিওতে তোমাদের শর্টে সবগুলো বোঝানোর চেষ্টা করলাম। এরপর আমি পরবর্তীতে
যে নাউনের আলাদা ক্লাস, প্রোনাউনের আলাদা ক্লাস, অ্যাডজেক্টিভের আলাদা ক্লাস, ভার্বের আলাদা ক্লাস, সবগুলোর আলাদা আলাদা ক্লাস নিয়ে আসবো এবং সেখানে আমি আরো ডিপ ওয়েতে তোমাদের এক্সপ্লেনেশন করবো। এগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে যে তোমার দেওয়া রয়েছে যে গুড শব্দটা কি একটা শব্দ হতে পারে, কিসের মধ্যে পড়ে। তোমার ধরো এখানে দেওয়া রয়েছে ইজ বা হু, হু শব্দটা একটা আমাদের কিসের মধ্যে পড়ে। তাহলে এইভাবে আমাদের কি হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে এবং আমি পরবর্তীতে ক্লাসে সেগুলি তোমাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ সকলকে ক্লাসটা দেখার জন্য।